এত বড় একটা সিদ্ধান্ত কি করে একা নিতে পারলো? কি করে? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কোথায় এখন আমার বাবাকে খুঁজে বেড়াবো? তাছাড়া কোনো ভালো হসপিটালে অ্যাডমিশন করাতে গেলে তো টাকা লাগবে। ওর কাছে তো তেমন টাকা পয়সাও থাকে না। কোথায় নিয়ে গেল বাবাকে? তাহলে আমার যে নার্ভাস লাগছে এটা যে বলেছিলাম, এটা কি খুব ভুল বলেছিলাম আয়ুষ? দাদার যদি এখন কিছু হয়ে যায়? তুতুলের হঠকারিতার জন্য দাদার মতো মানুষের যদি কিছু একটা হয়ে যায়। অথচ এইটুকু ইনফরমেশন দেয়নি যে আঙ্কেলকে নিয়ে ও কোথায় গেছে। কি জানি, হয়তো পাজলড হয়ে গেছে। ভগীরথ, তুতুল ওরকম অসুস্থ মানুষকে কি করে নিয়ে গেল? ওই তো ওই অ্যাম্বুলেন্স গাড়ি করে। কোথায় নিয়ে গেল তুমি জানতে চাওনি? না, স্যার তো তখন ফোন করছিলেন, আর বৌমনি তাড়াতাড়ি করে স্যারের ড্রয়ার থেকে একটা ডায়েরি বার করে তার থেকে ফোন নাম্বার নিয়ে ওই কি যেন ওই ডাক্তার ঘোষ না কি কার একটা যেন নাম করছিলেন। আঙ্কেলের শরীরের এই অবস্থায় তুতুল ড্রয়ারে ঘাটাঘাটি করছিল। তুমি তো তখন ওখানে ছিলে না। ওই সিচুয়েশনটা সামলাতে গিয়ে ওর প্রেজেন্স অফ মাইন্ড ওই কথা বলেছে, তাই ওটা করেছে। কিন্তু বাড়ির লোককে অন্ধকারে রেখে কেন? একবার না পেলে তো 10 বার ফোন করতে পারতো। কিছু মনে করিস না আয়ুষ, একটা কথা বলছি বলে। আজকে যদি দাদার কিছু হয়ে যায়, মানে ওই তুতুলের ক্যালাসনেসের কারণে, তাহলে কিন্তু তোর বউ বলে ওকে আমি ছেড়ে কথা বলবো না। আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি অবশ্য। আপনি দাদাকে বড্ড ভালোবাসেন। আমি নিজেও কি ওকে স্পেয়ার করবো নাকি? এর জবাব তো ওকে দিতে হবে। কোন সাহসে বাড়ির কাউকে না জানিয়ে একা ডিসিশনে বাবাকে? আগে মেয়েটার মুখ থেকে সব কথা শোনো, তারপর তো। আমার মনে হয় এখন আগে আয়ুষ আমাদের স্যারের কাছে যাওয়া দরকার। কিন্তু যাবোটা কোথায়? আমরা কি আন্দাজে সব হসপিটালের গেটে গেটে ঘুরে বেড়াবো? একটা ফোন করে ইনফরমেশন দেবে না? এতটা ক্যালাস একটা মানুষ হতে পারে? তুতুল কি সিচুয়েশনে আছে তুমি কি এখন জাজ করতে পারছো না? তাছাড়া আয়ুষ ওই তো ডক্টর ঘোষের নাম করলো ভগীরথ, তো তা ওই ডক্টর ঘোষের কাছে জিজ্ঞেস করলেই তো। ডক্টর ঘোষ তো একজন কার্ডিওলজিস্ট নয়। আর বাবার সিমটম তো শুনে মনে হচ্ছে উনি যদি কার্ডিওলজিস্ট নাও হন, ওনাকে ফোন করে তো জানা যায় উনি কাউকে সাজেস্ট করেছিলেন কিনা। তাছাড়া ডাক্তার ঘোষ একটা বিরাট হসপিটালের সঙ্গে অ্যাটাচড আছে। আয়ুষ এখন খুব রেগে আছে তুতুলের ওপর। এই রাগটাকে ক্যাশ ইন করতে হবে। এখন যদি দীপ্যমান চ্যাটার্জির ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে তুতুল রানীর কপালে দুঃখটা কেউ আটকাতে পারবে না। আয়ুষকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবে। ইস, তেমন একটা কিছু হতে পারে না আঙ্কেলে যাতে তুতুল রানীর এ বাড়ির বাস খুঁজবে। মিস্টার চ্যাটার্জি, একদম নার্ভাস হবেন না। একদম ঠিক সময় আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, আর একদম ঠিক সময় আপনি আমাদের এখানে এসে পৌঁছতে পেরেছেন। হ্যাঁ, আর আমরাও যা যা দরকার সেই ট্রিটমেন্ট শুরু করতে পেরেছি।
শুধু কাল আপনার একটা ছোট্ট অপারেশন করতে হবে, আর 2 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। ওকে? অপারেশন হবে মানে কিসের অপারেশন হবে? ওনার করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে 2টো ব্লক ধরা পড়েছে, জানেনই তো। তো সেই ব্লক দুটো তো সারাতে হবে। আমার বাবা ভালো হয়ে যাবে তো ডাক্তারবাবু? একদম 100%। আচ্ছা, আপনি তো ওনার সঙ্গে এসেছেন, তাই তো? কি মেয়ে? না মানে তাহলে আমি ও বাড়িতে থাকি। আমার পুত্রবধূ। ও আচ্ছা আচ্ছা, আপনার পুত্রবধূ তো ভীষণই বুদ্ধিমতী। মানে উনি একা ডিসিশন নিয়ে যেটা করতে পেরেছেন, খুব কম মানুষই সেটা করতে পারে। ঠিক সময় যদি এখানে না আসতে পারতেন না, তাহলে বিপদ হয়ে যেত। আচ্ছা, আপনি কি এই কেবিনে থাকার জন্য পারমিশন চেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি এই কেবিনে থাকার জন্য পারমিশন চেয়েছিলেন? হ্যাঁ। এখানে তো নার্স থাকবেন, অ্যাটেন্ডেন্ট থাকবেন, আর তাছাড়া এখানে বাড়ির লোকেদের থাকবার নিয়ম নেই, মানে এই ঘরে থাকার নিয়ম নেই। আপনার যদি থাকতে ইচ্ছে হয় তাহলে আপনাকে বাইরে থাকতে হবে, আর বাইরে থাকতে গেলে কোনো পুরুষ মানুষ হলেই বোধহয় বেটার। আমাকে প্লিজ এখানে থাকতে দিন, আমি কোনো অসুবিধা করব না, আপনাদের কোনো ডিস্টার্ব করব না, আমি শুধু বাবার মাথার কাছে চুপ করে বসে থাকবো। কিন্তু এইটুকু পারমিশন আমাকে দিন না ডাক্তারবাবু। ওকে আমার কাছে থাকতে দিন ডাক্তারবাবু, স্পেশাল পারমিশন করিয়ে দিন। আমি চাই ও আমার কাছে থাকুক। আচ্ছা, দেখছি। স্যার, কেবিন নাম্বার 4 এর বাড়ির লোক এসেছেন, ভেতরে আসতে চাইছেন। কে কে এসেছে? ওনার স্ত্রী এসেছেন। কিন্তু আমরা তো এখানে একসঙ্গে দুজনকে অ্যালাউ করতে পারি না, আর ইন দ্যাট কেস আপনাকে একটু বাইরে যেতে হবে। হ্যাঁ মানে ঠিক আছে, আমি চলে যাচ্ছি এক্ষুনি। বাবা আবার আসবি তো মা? বাবা, বড় মা এসেছে। তুই আর আসবি না? আসবো তো, বড় মা চলে গেলে আমি আবার আসবো। একসঙ্গে তো সবার থাকার নিয়ম নেই, আর তাছাড়া বাড়ির সবাই বোধহয় এসে গেছে, আমি একবার সবার সঙ্গে আগে দেখা করে আসি। বেশি দেরি করিস না মা। কিছু বললি বাবা? বেশি দেরি করিস না। কাঁদছিস কেন মা? কোথায়? কাঁদিনি তো, কাঁদবো কেন? তুমি তো ভালো হয়ে যাবে। তাহলে আবার অপারেশন, বন্ড সই দিতে হবে, সব শুনেছি আমি। তো তাতে কি হয়েছে? ডাক্তারবাবুরা তো বললেন যে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ডাক্তারবাবুরা কি সব সময় পেশেন্টের কাছে সত্যি কথা বলে? তোমার কিচ্ছু হবে না, আমি তো কতবার ডাকছি কৃষ্ণজিকে, কৃষ্ণজি তোমাকে ঠিক ভালো করে দেবে, তুমি দেখো। তুই খুব ভয় পেয়ে গেছিস না? বলছি তো ভয় পাইনি, বর্মা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি কিন্তু। বাইরে যখন যাচ্ছিস কিছু খেয়ে নিস। তো রাত হয়ে গেছে, কিছুই তো খাসনি। হ্যাঁ, আবার তো এখন সব খাবার সময় না। খেতে হবে না, না খেলে শরীর খারাপ হবে যে মা। হোক শরীর খারাপ, আগে আগে তুমি ভালো হবে, তারপর সব খাওয়া দাওয়া। বোকাবে, আমি তোকে কত বকি, তুই আমার শরীর খারাপ হলে কাঁদছিস। তোমাকে তো বাবা বলে ডাকি, বাবা মেয়েকে বকবে না তো আর কে বকবে? হ্যাঁ
তুমি তখন থেকে কেন এত কথা বলছো বলো তো? তোমাকে সবাই বারণ করছে না এত কথা বলতে, তুমি শুনতে পাচ্ছ না? Shut up! Just keep your mouth shut. আমাদের বাড়ির এতগুলো লোক থাকতে তুমি কাউকে কিছু না জানিয়ে নিজে কেন ট্রিটমেন্টের দায়িত্বটা নিতে গেলে? তোমার তো সাহস হয় কি করে? হ্যাঁ, চোখের তারা